নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি চিকেনের একটি বিশেষ রেসিপি নিয়ে, দই চিকেন রেসিপি। একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে আমরা কিন্তু এভাবে দই চিকেন বানিয়ে আমাদের মুখের স্বাদ বদলে নিতে পারি। এটি একটি খুবই সহজ রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি দই চিকেন রেসিপি তৈরি করেছি। এজন্য আমি এখানে 1 কিলোগ্রাম চিকেন ধুয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেন ম্যারিনেশন করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, লবণ, আর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই সময় আমি কোনো লেবুর রস বা ভিনিগার বা টমেটোর রস ব্যবহার করছি না। ম্যারিনেশন করার পর আমি 1 ঘন্টা রেখে দেব। দই চিকেনের জন্য আমি এখানে 150 গ্রাম দই নিয়ে নিয়েছি। দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মশলার জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে আমি উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হলে এর মধ্যে আমি একে একে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা গোটা জিরে। এই সমস্ত উপকরণ আমি ভেজে ঠান্ডা করে একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। মশলা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এর মধ্যে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে আমি এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আরও খানিকটা আমি তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, গোটা গরম মশলা আর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলাগুলো কষানো হয়ে এসেছে, মশলা থেকে তেলও ছেড়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্ট দেবার পর আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই রান্নায় আমি কোনো রকম হলুদ গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এরপর খানিকটা লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেন। চিকেনগুলো দেবার পর আমি মশলার সাথে চিকেন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় আমি চিকেনগুলোকে মশলার সাথে ভেজে নেব। চিকেন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি টক দই দিয়ে দেব। এই পর্যায়ে আমি বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। এবারে দই খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। দই চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চিকেন সেদ্ধ হতে দিচ্ছি। 10 মিনিট পর আমি চেক করে নেব। চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আরও একটু নেড়েচেড়ে আমি আরও মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে চিকেন ভালোভাবে সেদ্ধ হতে দিচ্ছি। এবার খোলা অবস্থায় আমি নেড়েচেড়ে চিকেনের জল শুকিয়ে নেব। এভাবে ক্রমাগত নেড়েচেড়ে আমি চিকেন থেকে জল শুকিয়ে নিচ্ছি। চিকেন
থেকে জল শুকিয়ে গেছে, চিকেনটাও কষে গেছে। এবারে আমি এর মধ্যে গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জল দেবার পর আমি আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার গ্রেভি ফুটতে দেব। গ্রেভি ফুটে এলে আমি এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। সেই যে আমি তেজপাতা, জিরে আর গরম মশলা ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এরপর মিনিট খানেক নাড়াচাড়া করে আমি ঝোল ফুটিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা ছড়ানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার দই চিকেন রেসিপি। এভাবে আপনারা যে কোনো বিশেষ দিনে বা বাড়িতে অতিথি এলে রান্না করে অবশ্যই অতিথিকে আপ্যায়ন করতে পারেন। আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এই রেসিপি শেয়ার করতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।